আপনি দেখছেন H+ সিটি নিউজ। নিবরা ইয়াং হিন্দুস্তান ক্লাবের উদ্যোগে ঈদ উপলক্ষে একটি জমকানো মিলনমেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় সকল বয়সের মানুষের জন্য নানা ধরনের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে বাচ্চাদেরও জন্য রয়েছে আকর্ষণীয় সব আয়োজন। মেলার অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে নাগরদোলা, যা বাচ্চাদের পাশাপাশি বড়দেরও আনন্দ দেবে। এছাড়াও বাচ্চাদের জন্য আরও অনেক রকমের আইটেম ও খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা পুরোপুরি উৎসবের আমেজে মেতে উঠতে পারে। এই মিলনমেলা শুধুমাত্র ঈদের আনন্দকে দ্বিগুণ করবে না, বরং সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব ও একতার বন্ধনকে আরও মজবুত করবে। শেখ হাবিবের রিপোর্ট H+ সিটি নিউজ। আরও অন্যান্য নতুন খবরের জন্য H+ সিটি নিউজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন। পাশে নোটিফিকেশন বেলটি অন করুন। কিছু বছর বন্ধ গিয়েছে, আবার আপনারা কীভাবে শুরু করলেন? দেখুন, কিছু বছর বন্ধ গিয়েছিল। আমার এই ক্লাবের একটা ফুটবলার, লড়াকু ফুটবলার নুরুদ্দিন মোল্লা, উনি মারা যায় হঠাৎ। মারা যাওয়ার পরে আমাদের একটু দুঃখিত, খুব চোট লেগেছিল, তাই আমরা মাঝে 2-3 বছর গ্যাপ রেখেছিলাম। আবার নতুন করে নিউ জেনারেশান ইয়ং ছেলেরা উদ্যোগ নিলেন। নিবরা ইয়ং হিন্দুস্তান ক্লাবের পক্ষ থেকে আমাদের এই একটি প্রশাসন থেকে 10টি পাড়ার একটি কমিটি করে দিলেন। 10টা 15টা 20টা করে ছেলে নিয়ে সেই কমিটি প্রশাসনের কাছে অলরেডি জমা আছে, মোবাইল নম্বর সহ। তো আমরা মেলা করলাম। এই মেলায় উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় এবং 17-18 বছর যারা আমাদের বুকে আগলে রেখেছিলেন, যিনি আজকে তো আমাদের এমপি না, কল্যাণ ব্যানার্জি, নতুন করে তো আমরা পাইনি। আমরা দেখতে দেখতে প্রায় 20 বছরের গায়ে হতে চলল। তখন থেকে কল্যাণ ব্যানার্জির সাথে আমাদের যাতায়াত। কল্যাণ ব্যানার্জি খুব কাছের মানুষ, কাজের মানুষ। নিবরা হাই স্কুলে অনেক অবদান আছে এবং আমাদের গ্রামের রাস্তাঘাটের অনেক অবদান আছে। যে কোনো বিপদে আপদে পড়লে ওনার কাছে আমরা দীর্ঘদিন সাড়া পাই। আজ নতুন না যে আজকে নতুন আমরা যাচ্ছি। তো উনিও আমাদের মেলা নিয়ে প্রচণ্ড লড়াই করে মেলা করেছেন। তার সাথে আমাদের বিধায়কও আমাদের হেল্প করেছেন। আমাদের সদরের চেয়ারম্যান লগেন্দ্র সিং, তৃণমূল কংগ্রেস মাদারের চেয়ারম্যান, উনিও আমাদের এটাকে দেখেছেন। আরও একজন আমরা ভালো বিধায়িকা পেয়েছি, সাঁকরাইল কেন্দ্র পিয়া পাল, দুর্দান্ত মহিলা, উনিও আমাদের এই মেলা নিয়ে হেল্প করেছেন। তারপর ডুমজুর আইসি প্রশাসন এত সুন্দরভাবে ব্যাপারটাকে কন্ট্রোল করে স্বাভাবিকে এনে মেলা করেছেন। এখনও পর্যন্ত পরিষেবা দিয়ে যাচ্ছে ডুমজুর থানা। এবং আরও বলবো, যারা গ্রামের মানুষ মেলা দেখতে আসছে, বিশিষ্ট সমাজসেবিক, মুরব্বী, হাজি সাহেব, এই 5 দিন হলো কোনো রকমের মেলায় কোনো রকমের আমরা ঝুট ঝামেলা দেখতে পাচ্ছি না এবং উপচে পড়া ভিড়। কেরেস আপনারা ধরছেন যখন প্রত্যেক মানুষকে, তারা দেখছি একই কথা বলছে যে আমার দূর যেতে হতো, আজকে বাড়ির কাছে মেলা। এই মেলা পেয়ে আমরা ভীষণ খুশি। এর পরবর্তীতে এই উপরওয়ালার রহমতে আমাদের মামনি সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী খেলাকে খুব পছন্দ করে, মেলাকে পছন্দ করে। তাই মুখ্যমন্ত্রীর আদর্শ, আমাদের বিধায়ক, আমাদের এমপির আদর্শ নিয়ে ওনাদের সামনে রেখে আগামী বছর এই মেলাকে আরও বড় রূপে যেসব জিনিস কমে আছে। এর আগে আমরা তেমন কিছু এই মেলাতে এই মাঠে তেমন কিছু আমরা এর আগে কোনোদিন দেখিনি। এইরকম এত জাঁকজমকভাবে মেলা
কিভাবে এটা শুরু করলেন আপনারা? এইটা প্রথম আমাদের এই নিবড়া ইয়ং হিন্দুস্তান ক্লাব, এই ক্লাবে প্রথম একটা আমরা 12 দলীয় টুর্নামেন্ট চালাই ক্রিকেট। তো খুব সুন্দরভাবে পরিচালনা হয়েছে, গ্রামবাসীরা সবাই সাথ দিয়েছে আমাদের দক্ষিণ নিবড়ের। আর তখনই আমি চিন্তা ভাবনা করেছিলাম যে আমাদের বাচ্চারা দূর দূরান্ত মেলায় যায় আর অনেক রাত্রিরে ফেরে, তো তাই আমাদের সব ছেলেদের নিয়ে বসে একটু আলোচনা করে দেখলাম যে ঈদেতে যদি একটা মেলা বসানো যায় তো আমাদের ছেলেরা, নিবড়ের ছেলেরা মেলায় আসবে, যাবে, আবার অন্য অন্য মেলাতেও যাবে, অসুবিধা নেই। ওই হিসাবে একটা আমরা চিন্তা ভাবনা করে একটা এই মেলা বসালাম। এই মেলাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি আরও অনেক মানুষের উদ্দীপনা রয়েছে, খুবই খুশিতে রয়েছে। পরবর্তীতে কী পরিকল্পনা রয়েছে? পরবর্তীতে আমাদের এই মেলা আমাদের ফার্স্টবার, তো আমাদের অনেক পারমিশন বের করে অনেক সমস্যার সম্মুখীন হয়ে আমরা এই মেলায় আজকে এসেছি। তো সামনের বছর থেকে আমাদের মেলাওয়ালা যিনি আছেন তার সাথে আমাদের 5 বছরের কন্ট্যাক্ট হয়ে গেছে অলরেডি। তো আগামীতে মেলাওয়ালা বলেছে যে আপনাদের এর থেকে আরও উন্নতমান মেলা আমরা দেখাবো। সাধারণ উদ্দেশ্যকে মানুষকে এই কথাই বলি যে আপনারা আমাদের সাথে সাথ দিন, এবং আপনারা যত সাথ দেবেন আমাদের এই মাঠ মেলা বসানোর একটাই উদ্দেশ্য, যে এই দক্ষিণ নিবড়ে আমাদের একটাই মাঠ, এই মাঠে দক্ষিণ নিবড়ের ছেলেদের নিয়ে, এদের নিয়ে আমি এই মাঠটাকে নতুন করে সাজিয়ে তুলতে চাই, এই উন্নয়ন করা। আমরা কুম্ভ মেলায় দেখতে পাই শুধুমাত্র হিন্দুরাই যেতে পারে, এই মেলায় কি সেরকম কিছু? না না, এই মেলায় প্রথম ফার্স্ট দিন, ঈদের দিনকে আমাদের অনেক বাঙালি ভাইয়েরা এসেছিলো, হিন্দু ভাইয়েরা, আমাদের হিন্দু বইয়েরা এসেছিলো। আমাদের এখানে হিন্দু মুসলমান সব আমরা এক, পুরো আমরা সব মোটামুটি একে। কি নাম আছে, কি পরিচয়? আমার নাম হচ্ছে শফিক লস্কর, আমি এই মেলার সেক্রেটারি।